ইব্রাহিম মানে হলো দয়াল দাস, মানে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। ইব্রাহিম মানে আল্লাহর দয়ালের পাগল, আল্লাহর পাগল। ইব্রাহিম মানে হলো আল্লাহর পাগল, নাম রাখছে ইব্রাহিম, আসলে হয়ে গেছে আল্লাহর পাগল। এবার ছোটবেলা থেকে বাপের কাম কাজ পছন্দ করে না। দেখে মন্ত্রী বাড়িতে বিশাল বড় একটা মন্দিরের ঘর আছে, দামি দামি মন্দির আছে, পিতলের মন্দির আছে, লোহার মূর্তি বানানো আছে, দামি দামি মূর্তি বানানো আছে, দামি দামি পাথর দিয়ে দামি দামি মূর্তি বানাইছে আজার। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠা এই মূর্তিগুলারে খাওন দেয়। ইব্রাহিম বাপের খাওন দেওয়া দেখে আর চিন্তা করে, আব্বা তুমি একটা মগা, এই মূর্তিরে খাওন দাও আর মূর্তিরে প্রভু মনে করো, মূর্তি প্রভু হতে পারে না। যেটারে নিজে বাঁশ দিয়ে খাড়া করাইতেছে এটা আবার কিভাবে নিজে খোদা হয়? ইব্রাহিম খোদার তালাশ করতেছে, তাহলে কে আমার রব? চাঁদ উদয় হয়েছে বলে এইটা রব হইতে পারে। যখন ডুইবা গেছে ইব্রাহিম বলে যেটা ডুইবা যায় সেটা প্রভু হতে পারে না। সূর্য উদয় হয়েছে, সূর্য যখন দেখেছে ইব্রাহিম বলে হাযা রব্বি হাযা আকবার, এটা যেহেতু বড় দেখা যায় এটা প্রভু হতে পারে। যখন ডুবে গেছে ইব্রাহিম বলে যেটা ডুইবা যায় এটা প্রভু হইতে পারে না। তাহলে কে প্রভু? প্রভু হলো একজন এমন আছেন যার নাম আমি জানি না, কিন্তু তিনি এই আসমানটাকে তুলে ধরে রেখেছেন, জমিনটাকে তিনি বিছায় রেখেছেন। তিনি সূর্যকে উদয় করেন আবার ডুবায় দেন, চাঁদকে উদয় করেন আবার ডুবায় দেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ইব্রাহিম চিন্তা কইরা আল্লাহ বার করতেছে, বার করে কি কয়, আল্লাহ তুমি না ডাকো দিতে পারো না। ওয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বলে আমি আমার চেহারাকে তার দিকে ফিরাইলাম, মূর্তির দিকে না। তার দিকে যারা দেখা যায় না, কিন্তু সে আসমান উঠাইছে, জমিন বিছাইছে, চাঁদ সূর্য সব জিনিস চালায়, তারে মানা যায় কিন্তু দেখা যায় না। উসে মানা তো যাতা হে মগর দেখা नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। मुसल्लम लन तरानी है बअस्तदलाल कुरआनी, मुसल्लम लन तरानी है बअस्तदलाल कुरआनी। ইব্রাহিম তো এইভাবে রবরে বের করে আলাইছে। আল্লাহ তাআলা ইব্রাহিমের উপরে খুশি হয়ে গেছে, আর ইব্রাহিমকে খলিল বানাইবো দেখেই তো এখানে পাঠাইছে। খুশি হইব না মানে? কপালের কথা হলে একদিন সকালবেলায় আজার নিজের স্বর্ণের মূর্তি, রূপার মূর্তি, পাথরের মূর্তি, পিতলের মূর্তি দিয়া সুন্দর করে বানানো মন্টপ ঘরের চাবিটা ইব্রাহিমকে দিয়ে বলে, ইব্রাহিম ডেলি তো আমি খানা দিয়াছি, আজকে সকালবেলার খানাটা তুই দিয়া, আমার ভাল লাগতেছে না। ইব্রাহিম কয় এটাই তো খুঁজতেছিলাম চান্সটা, আব্বা কবে চাবিটা আমার হাতে দিবা? সকালবেলায় চাবি দিছে খাওন দেওয়ার লেগে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। ঘটনাটা আজকে বানাবো। খাওয়ান লইয়া যায়, সাথে আবার কুরআন লইয়া যায়। মায় কয় কি রে ইব্রাহিম,
কাজ করবি মনে হয়? অনেক বড় কাজ করবো মা। কুড়াল গলায় লইয়া, খাবার লইয়া, তালা খুইলা ভিতরে ঢুইকা, মন্দির ভেতরে ঢুইকা ভেতর থেকে দরজা লাগাই দিছে। লাগায় এবার ইব্রাহিম মূর্তির লগে কথা কয়, আই আমি দেখি তো ডেলি সকাল বেলায় আব্বা তো করে খাওন দেয়, ভেবলার মতো চায়া থাকস, খাইতেও পারস না, খাইতে তো পারস না। মাছি আইসা খায়, এই মাছি আবার তখন নাকের উপরে বসে বসে হাজ্ঞাত হয়ে যায়, সরাইতেও পারস না। এত দুর্বল তোরা, তগর গোলামি আমার বাপে যে কি লেগে করে তা জানি না, কিন্তু আমি কিন্তু তগর মতো দুর্বল না, দেহস না, কোরআন লই আইছি। আজকে জনমের খাওয়ান খাওয়ামো, হয়তো খাবি নয়তো শুবি, হয়তো খাবি, তাছাড়া একটা একটা করে কোরাল দিয়ে কোবায় কোবায় সবগুলার শোয়াবো। খা, তাড়াতাড়ি খা, এই যে দিছি আমি আজর না, আমি ইব্রাহিম। দিছে তো খাইতো আর না, মূর্তি খাইব। কোরাল দিয়ে একটা একটা করে কাটছে, কাটটা কুটটা কয়, কিরে তোরা বড় না আমি বড়? আমি বড়। ধাস না, কেমনে পিটাইতে থাক, তারপরেও তোর বড়টারে একটু সম্মান করলাম, কোরাল দেওয়ার গলায় দিয়ে যাই, যেন সবাই বুঝে এই বড়টা এই কাম করছে। ছোটগুলারে সব ভাঙ্গা বড় পাথরের মূর্তি যেটা, এটার গলার ভেতরে কোরাল ঝুলাইয়া ইব্রাহিম আবার তালা মেরে চলে গেছে। আজর সন্ধ্যাবেলায় এসে দেখি সব মূর্তি শুয়ে রয়েছে। কিরে ইব্রাহিম, চাবি দিছিলাম তোর কাছে, এই কাম কে করছে? কয় অগর বড়টাই করছে। বাল ফাআলাহুম কাবীরুহুম, তার মানে হলো আমিও করছি, এতে বড় আমি করছি। এক পর্যায়ে খবর ছড়ায় গেছে, আজরের ঘরে ইব্রাহিম নামী যে সন্তান আছে সে আমাদের খোদারে কাটছে। সারা ইরাক থেকে চিঠি আসতে শুরু করেছে, নমরুদ তাড়াতাড়ি করে ইব্রাহিমকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, যাতে সারা দুনিয়াতে খোদার সাথে বেয়াদবি করার কেউ না থাকে। কি শাস্তি দিবা? নমরুদ বলে, তাহলে আগুন জ্বালাও, বিশাল বলো অগ্নিকূপ তৈয়ার করো, সেই অগ্নিকূপের ভেতরে ইব্রাহিমকে নিক্ষেপ করে জ্বালানো হবে। সারা দুনিয়া আগুনের ধোঁয়া দেখবে আর বুঝবে যে ওইখানে ওই দুয়ার ভেতরে আমাদের খোদার দুশমন জ্বালানো হইতেছে। কোথাও যদি আগুন জ্বলে তাহলে ধোঁয়া উড়ে, তো বিশাল এত বড় আগুনের কূপ বানাইবা যাতে ধোঁয়া বহুদূর পর্যন্ত উড়ে, আলো বহুদূর থেকে দেখা যায়, আর ধোঁয়াগুলো যেন ছড়ায়া যায়, সবাই যেন খবর পায় যে এখানে ইব্রাহিম পোড়ানো হয়েছে। বিশাল বড় অগ্নিকূপ বানানো হয়েছে, ইব্রাহিমকে আগুনে ফেলার তারিখ করা হয়েছে। সারা ইরাকের মানুষ একত্রিত হয়েছে, চরক গাছ বানানো হয়েছে, দূর থেকে যা দিয়া ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, ইব্রাহিমকে চরক গাছে বসায়া সবাই মিলা যখন চরক গাছ ঘুরাইতেছে, ইব্রাহিম তাকায় দেখে জন্মদাতা বাবা আজর রশি ধরে ধরে টানতেছে। গর্ভে ধারিনী মা, যে মায়ের সন্তান ইব্রাহিম, এই মাও চরক গাছের রশি ধরে ধরে টানতেছে। ইব্রাহিম কয়, মাওলা গো, আসমানের মালিক, সবাই নাই, চিন্তা নাই, তুমি আছো যদি সাথে। সাথে সাথে আকাশ থেকে আওয়াজ এসে যায়, লা তাহজান, এরে খলিল আমার, চিন্তা করো না, আনা মাআক, আমি তোমার সাথে আছি, আনাল্লাহ, আমি আল্লাহ, আমারে আল্লাহ বলে ডাকো, আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার কাবীরা, আমি সাথে আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলতেছে, আল্লাহর পক্ষ থেকে নতুন আদেশ জারি হয়ে যায়, আগুনের প্রতি প্রত্যাদেশ, আগুন রে, তোর ভেতরে আজকে আমার খলিল রে ফেলতেছি। ইয়া নার, এই আগুন,
কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমকে তোর ভেতরে ফেলতেছি, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবি, ঠান্ডায় যেন কষ্ট না করে, গরমেও যেন কষ্ট না পায়। আগুন ঠান্ডা হয়ে গেছে, ইব্রাহিম আগুনে পড়েছে। 40 দিন সর্বনিম্ন বর্ণনা যে 40 দিন আগুনে রয়েছে। আশ্চর্য খবর হলো এই 40 দিন ইব্রাহিমকে আপনারা উত্তর দেন, উত্তর দিলে আল্লাহ খুশি হইব, আমরাও খুশি হব, সবাই খুশি হব। বলেন তো দেখি 40 দিনই আগুনের ভেতরে নিরাপদে ইব্রাহিমকে কে পেলেছে? কে লালন পালন করেছে? আরো জোরে চিল্লায় কত কি শরম লাগে নাকি? কে পালছে? 40 দিন ইব্রাহিমকে না খাওয়া ছিল না খাওয়াইছে? কে খাওয়াইছে? কি লাকড়ি দিয়া ভাত রান্না করে খাওয়াইছে? জান্নাতের খানা খাওয়াইছে? 40 দিন কি গোসল ছাড়া ইব্রাহিম রয়েছে? জান্নাতের পানি দিয়া আগুনের ভেতরে গোসল করাইছে। 40 দিন কি কাপড় বদলায় নাই ইব্রাহিম? জান্নাতি পোশাক বারবার প্রতিদিন ইব্রাহিমকে পরাইছে কে? আচ্ছা, বাড়ির খাওয়ান খাইলে আর জান্নাতের খাওয়ান খাইলে কোনটা খাইলে স্বাস্থ্য ভালো হবে বেশি? বেবলার মতো খাওয়ান ভালো খাইলে একটু স্বাস্থ্য ভালো হয় না? আমি 1 বছর জেলখানায় ছিলাম, বুক কার্ড হয়ে গেছিলাম, এখন আবার খাওয়া দেওয়া দেখছি হালত হচ্ছে পেট বেশি হয়ে গেছে না, মোটা তাজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জান্নাতের খানা যদি খায় স্বাস্থ্য কি? স্বাস্থ্য কি খারাপ হইব না ভালো হইব? এবার 40 দিন পরে আগুন থেকে যখন বের হওয়ার সময় বলুন তো দেখি ইব্রাহিমের স্বাস্থ্য ভালো না খারাপ? গায়ে পোশাক কি ভালো না খারাপ? চেহারা ছবি দেখতে সুন্দর কি আগের চাইতে কম না বেশি? এবার যদি আগুন থেকে ইব্রাহিম খায়া দেয় আরামে বাইরে চলে হে যে আগুন হেরে জ্বালায় না, বলেন তো এই দৃশ্য দেখার পরে ইরাকের মানুষের কারোর ভিতরে পানি আছে? হারে নমরুদ খোদ নিজে পাতলা পায়খানা করে দেওয়ার অবস্থা। নমরুদ চিন্তা করতেছে ইব্রাহিমরে কিছু বলা যাবে না, কারণ ইব্রাহিমের লোকে তার খোদার লোকে এত খাতির যে আমার জ্বালান না আগুন ওরে পুরাইতে পারে না, আমার আগুনের ভিতরে ইব্রাহিমরে খিলায় খাওয়ায় পড়ায়, যদি ইব্রাহিমরে কিছু বলি তাইলে আমার খবর আছে, তাইলে আগুন যদি আমারে কয় হই আমি যাম কই? তার যাওয়ার জায়গা নেই তো। তাহলে এক কাজ করো, ইব্রাহিমকে কিছু বলবে না, কিন্তু ইব্রাহিমের কাছে যারা বলবে যাবে তাদের জঙ্গি হিসেবে ভিতরে ঢুকাইবে। এই কৌশল শুধু এখনকার কৌশল না, এটা নমরুদের সময়ের কৌশল। আলেমদের কাছে কেউ যদি যায় তারে গাইল্লায় বিভিন্ন নির্যাতন করে, কৌশল হলো কাছে যাস না। মনে রাখবেন যেই কারণে নমরুদ যেই কারণে ইব্রাহিমকে ভয় পেয়েছে, জমানার সব জালেমরা ওই কারণে আলেমকেও ভয় পায়। কারণ গর্বতে আইন করলো কি? এই যে আমি লাস্ট কথা বলতেছি, ফিনিশিং এ চলে আসছি প্রায়। আইন হইল ইব্রাহিমের কাছে কেউ যাইতে পারবে না। আল্লাহ বলে ইব্রাহিম, যে এলাকার মানুষ তোমার কদর করে না এখানে তোমার থাকা লাগবে না। কই যাবা? ভালো জায়গায় যাও, যেখানে তোমার কদর হবে, যেখানে তুমি দিনের কাজ করতে পারবে সেখানে চলে যাও। কই যাবো? ইরাক থেকে পদ্মাও সোজা আকসায় চলে যাও। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জায়গাটা ভালো, এই জায়গার মানুষগুলো ভালো, জায়গাটা সুন্দর।
রাসূলকে আল্লাহ কয় মক্কার লোক যেহেতু পাথর মারে গলায় ভুঁড়ি দেয়, থাকার দরকার নাই। যদিও কাবা আছে মক্কায়, আপনি থাকবেন মদিনায়, সেখানে জান কদর হবে, ওরা জান দিয়ে আপনাকে ভালোবাসবে। আল্লাহু আকবার, জোরে চিল্লা এখন। যে এলাকার থেকে উৎপাতে কোনো আলেম চলে যায়, ওই এলাকার কপালে দুর্ভিক্ষ এসে যায়। বুঝে না মানুষ। নবীর কদর না করলে নবীকে যেতে বলা হয়। আলেমের কদর যারা করে না, ওই এলাকায় আলেমরেও থাকতে নিষেধ করা হয়। কদর করে না, থাকতো যায়া যায়া দাওয়াত দিয়ে আসিস, থাকার দরকার নেই। ইব্রাহিমের প্রতি নির্দেশ, যাও আকসায়। এবার আসেন, ইব্রাহিম আকসায় যাবে, নির্দেশ কার? জোরে আওয়াজ করে বলেন কার? ইব্রাহিম আলাইহিস দুইটা বর্ণনা বলতেছি, এই সংক্ষেপে দুইটা বর্ণনা বলি, তাফসীরের দুইটা বর্ণনা। একটা বর্ণনা হলো ইব্রাহিম যখন আকসার দিকে রওনা করছে, খবরটা নমরুদের বাড়িতে গেছে। নমরুদ হাতে তালি মারছে, কয় বাচ্চা গেছি। ইব্রাহিম যাইতে গেছে, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছে অসুবিধা নাই, তুমি যাইতেছো, মশা পাঠাই দিছি, ল্যাংরা মশা পাঠাই দিছি। নমরুদের খুশিতে খবরটা ঘরের ভেতরে ছড়াইলে এক রেওয়ায়েত, এটা একটা রেওয়ায়েত, নমরুদের একটা কন্যা আছে যার নাম সারা, সারা বিবি। কেউ বলে নমরুদের কন্যা, সে বলে বাবা আমিও গেলাম গা, সালাম, আমার জামাই ইব্রাহিম, তুমি তারে মানতে না পারলেও আমি তার কাছে যাব। ইব্রাহিমকে আমি বিয়ে করব, ইব্রাহিমের সাথে আমিও চলে যাব। নমরুদ আফসোস করে কয়, আমি বুঝলাম না, ইব্রাহিম রে পুরাইতে আগুন জ্বালাইলাম, কিন্তু এ আগুনে আমার ঘর জ্বালাইয়া দিল। এ আগুন থেকে জ্যান্ত মানুষ বের হয়ে এসেছে দেখে আমার মেয়েটাই পাগল হয়ে গেল। আর এক বর্ণনায় আসে ইব্রাহিম একাই বের হয়েছে, এমন একটা এলাকা দিয়ে যাইতেছে, আলাদা একটা রাজ্য, যে রাজ্যে একটা বিয়ের অনুষ্ঠান হইতেছে। ইব্রাহিম ওইখান দিয়ে যায়, এই তোরা কি করস? দেখো না শুভ বিবাহ, এত মানুষ বিয়ের অনুষ্ঠানে। এরা কারা? সবকে আত্মীয় নাকি? কয় না, এরা সবাই হলো পাত্র। যারা আসছে এরা সব জামাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এইখানে যা আছে সব জামাই গ্রুপ আছে। কয় বুঝি নাই, কারে বিয়ে শুভ বিবাহ, সব হলো জামাই আসছে। কয় কি লেগা? আমাদের রাজার একমাত্র কন্যা, দেখতে বড় সুন্দরী, যারেই দেখায় পছন্দ করে না। রাজার মেজাজ খারাপ হয়েছে, এলাকার সব যুবককে দাওয়াত দিছে, একটু পরে রাজকন্যা বের হবে, যারে পছন্দ করবে সে রাজার মেয়ের জামাই হবে। ইব্রাহিম মনে মনে কয়, আল্লাহ একা একা আমার ভাল লাগে না, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু এই জামাই গ্রুপের এক কোনায় দাঁড়ায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনি নিজের সফর বিরতি দিয়ে এই বিয়ের অনুষ্ঠানের এক কোনায় বসে গেলেন। ধনী ধনী যারা আসছে এদিকে, এই তুমি এনে, আপনারা যে কারণে আমি এই কারণে, যেই না চেহারা নাম রাখছি পেয়ারা, তুমিও এখানে এই বিয়ের ক্যান্ডিডেট। একজনে কয় অসুবিধা কি, তোর টাকা থাকলে কি, তোর নাকটা তো বুসা, ছায়া দেখ না চেহারাটা কি। কারণ সব নবীকে আল্লাহ তাআলা তার যুগের সেরা সুন্দর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ, আস্তে করে বলো সুবহানাল্লাহ। সব নবী তার যুগের সেরা সুন্দর, ইব্রাহিম নবী তার যুগের সেরা সুন্দর। জমিদার বেটা একটা আইসো আর হেরে ধাক্কা দেও, গুড়া একটা দামি আছে, তাতে কি, নাকটা তো তোমার পোষা মিয়া পচা, আর তাকায় দেখো এটা কি হিরো হিরো হিরো। ধাক্কা ধাক্কি করিস না, দাঁড়াইতে দে। ইব্রাহিম আলাইহিস সালাম এক কোনায় দাঁড়ায় রয়েছেন।
এই দিক দিয়ে বিবি সারার মনে টান দিছে। সারা বিবি বলে, বান্ধবীরা গো, দে দে আমারে সাজায় দে, আজকে নতুন কাপড় আমারে পরায় দে, ভালো ভালো গহনা দিয়ে সুসজ্জিত করে দে। আমার মন বলে, স্বপ্নযোগে বারবার আমি যাকে দেখি, আমি যে ইব্রাহিমের স্বপ্নে দেখা দুনিয়ায় খুঁজি, আমার মন বলে আজকের বিয়ের অনুষ্ঠানে আমার সে বন্ধু আমার দুয়ারে আজকে এসে পড়েছে। মনে হয় ইব্রাহিম আইছে রে, দে আমাকে সুন্দর করে সাজায় দে। ইব্রাহিম মনে হয় এসেছে, সারাকে সুন্দর করে সাজায় দিয়েছে। উষা জায়গায় দাঁড়ায় জামাই গুলারে তাকায় এক নজর দেখছে। এক কোনায় দেখে ওই আলো জ্বলতে দেখা যায়, যে আলো বারবার সে স্বপ্নে দেখেছে। সুজা কাছে যায় বলে, আন্তা ইব্রাহিম, তুমি কি ইব্রাহিম? কয় হ্যাঁ আমি ইব্রাহিম। কয় তুমি আমার স্বামী, স্বপ্নযোগে বারবার তোমাকে আমি পাইছি। আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বী এসে পড়ছে। সারা বিবির সাথে বিয়ে হয়ে গেল। সারা বিবিকে হযরত ইব্রাহিম শর্ত দিলেন, বিয়ে করতে পারি, এখানে থাকা যাবে না, যাইতে হবে আকসায়। কারণ সেখানে আল্লাহর নির্দেশ, বরকতপূর্ণ এরিয়া, যেতে হবে। আকসায় না, জেনে লয়ে যান, হেনে যান। যাইতে যাইতে রাস্তায় আর এক জালিম রাজার আক্রমণ। জালিম রাজা হযরত শাহরার ইজ্জত লুণ্ঠন করতে যায়, প্যারালাইসিস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত শাহরার দুয়ার বরকতে আবার ভালো হয়েছে। ভালো হওয়ার পরে কয়, তোমাদের দোয়ায় প্যারালাইসিস ভালো হয়, তোমরা তো অনেক ভালো লোক গো, আবার তোমাদের দিকে হাত বাড়াইলে গজবায়া যায়, তোমাদের মতো ভালো মানুষ হয় না। এই ইব্রাহিম, তোমাকে আমি আমার সন্তান বানাতে চাই। আমার একমাত্র কন্যা হাজের, বুখারীতে আছে হাজের, আর বাংলা ইতিহাসে বলে বিবি হাজেরা। এইটাকে তোমার গিফট দিতে চাই, হাদিয়া তোহফাতান নিবা। ইব্রাহিম বলে, তোহফা নেই না, সরাসরি শাদি মোবারক। এটা বড় বউ। জমজম এসেছে, মিনা মুজদালিফা সজ্জিত হয়েছে, সাফা মারওয়া শাআরে ইসলাম হয়েছে, এই শহর সুসজ্জিত হয়েছে, ইতিহাস কায়েম হয়েছে, পৃথিবীর পয়লা ঘরের গোড়া পাওয়া গেছে, আবার নতুন করে কাবা পুনর্নির্মাণ হয়েছে। মিস্ত্রি হলেন ইব্রাহিম আর যুগালি হলো ইসমাইল। সারা দুনিয়ায় খবর হয়ে গেছে। এবার সারা কয়, হাজেরার লোকে ঠেলাঠেলি করে হেরে মক্কায় পাঠাইলাম, মন খারাপ করে। আল্লাহ বনবার দিল, আপনি রাইখা আসলেন, মক্কা ইতিহাস হলো। কিন্তু আমার পেটে যে আল্লাহ একটা সন্তান দিল ইসহাক, তার কি হলো? আপনি না আল্লাহর খলিল? ওগো খলিল, আল্লাহর একটু কন্যা হাজেরার সন্তান যদি কাবার ইমাম হইতে পারে, তাহলে আমার সন্তান কি কোনো কিছুর ইমাম হবে না? আল্লাহরে কন যে আমি আর একটা মসজিদ নির্মাণ করতে চাই। বাবা ইব্রাহিম আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ইসমাইল রে কাবা দিলা, ইসমাইল রে কাবা দিলা, জমজম দিলা, ইতিহাস সাজাইলা, ওগো আল্লাহ আমার ইসহাক রে কি দিলা? আল্লাহ কয়, এখানে আকসা দিলাম, মসজিদুল আকসা দিলাম, এবার আর একটা মসজিদ বানাও। ইব্রাহিম নবী দ্বিতীয় আর একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম মসজিদুল আকসা, অর্থাৎ কাবা নির্মাতাও ইব্রাহিম, আকসার নির্মাতাও ইব্রাহিম। এ কারণেই ইব্রাহিম বাবার শ্রেষ্ঠ সন্তান, দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব। মক্কায় আসলেও মেয়ারাজের রাত্রিতে আকসা হইয়া আরশে গেছে, সকল নবীর ইমামতি আকসায় কইরা। আকসা বাবার মসজিদ, এখানে ইমামতি করে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হয়েছে। এই আকসার দিকে 16 মাসেরও বেশি সময়কাল আল্লাহর রাসূল নামাজ আদায় করে
সারা পৃথিবীর সব উম্মতদেরকে মেসেজ দিয়ে গেছে, কাবা যেমন আমার মসজিদ, আমার কাবা, এ আকসাও কিন্তু আমার কাবা। সাবধান, কাবা যেমন পাহারা দিবি, আকসাও তোরা কিয়ামত পর্যন্ত পাহারা দিবি। দুশ্মনরা ইব্রাহিম বাবার এ সম্পদ নিয়ে ছিনিমিনি খেলে, ওরা মুসলমানদেরকে এর থেকে বের করতে চায়, এর আযান বন্ধ করতে চায়, যুগে যুগে এমনকি ওরা করেই এসেছে। তবে মনে রাখতে হবে, মসজিদুল আকসাকে আজাদ করতে যদি আবার 50 লক্ষ, 1 কোটি, 10 কোটি রক্তের জরুরত হয়, আর বাংলাদেশের সরকার যদি বলে যাও কাবা আজাদ করো, আকসা আজাদ করার জন্য রক্ত দেওয়ার তৈয়ারি রাখার নাম ঈমান। সুতরাং আমাদের সম্পর্ক কাবার সাথে যেমন আছে, আমাদের সম্পর্ক আকসার সাথেও আছে। শুধু আকসার সাথে না, সারা দুনিয়ার যত মসজিদ আছে সকল মসজিদের ইট আর বালুর সাথে আমাদের সম্পর্ক আছে। কথা আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক, আওয়াজ করে বলেন। কারণ এই সব মসজিদগুলোই বাইতুল্লাহর হিস্সা। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। এই সময় বড় ভয়ঙ্কর সময় চলছে। আকসার মহব্বতকে লালন পালন করা, এ সময় প্রকাশ করা, এটা ঈমানে পরিণত হয়েছে। সুতরাং এই ঈমান প্রকাশের সুযোগ পেলে ঈমান প্রকাশ করব ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। এটা হলো আজকের মুখতাসার নসিহার নির্যাস। আকসাও আমার, কাবাও আমার, কাবাও আমার কিবলা, আকসাও আমার কিবলা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন, চিল্লায় বলেন আমিন। এই কয়েকটা কথা বললাম, আপনারা যে আমাকে মহব্বত করেন কিরকম, এটা আজকে পরীক্ষা হবে। সেটা হলো আমার কথা কিরকম শোনেন আপনারা। এখন তো আমি চলে যাব, আমি ব্যস্ত, কিন্তু যদি আসলে মহব্বত করেন তাহলে আমার পরে যে মুরব্বী আলেমে দ্বীনকে আপনাদের সামনে বসাচ্ছি, মুফতি মিজানুর রহমান কাসেমি দামাত বারকাতুহুম, উনি বসবেন। একটা লোক মাথা নাড়াইতে পারবেন না, চুপ করে বসে থাকবেন।